আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের লসাগু সম্পর্কিত বাস্তব ব্যবহার এবং এর প্রয়োগ সম্পর্কে যে ভিডিওটি হচ্ছে সেটাতে। আজকে আমরা লসাগুকে নতুন করে জানার চেষ্টা করব যে আমরা লসাগুকে আমাদের রিয়াল লাইফ এ কোথাও আমরা ব্যবহার করি কিনা? বা আদৌ আমরা লসাগু ঠিকঠাক একদম সুস্পষ্ট ধারণা ছিল কিনা নাকি একটু গ্যাপ ছিল জানার মধ্যে। তো লসাগু জিনিসটা কি? লসাগু হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এখন লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে কি? লঘিষ্ঠ মানে হচ্ছে সবচেয়ে ছোট সাধারণ গুণিতক। এখন গুণিতক জিনিসটা কিন্তু আমাদের এবং গুণনীয়কের সমস্যা আছে। তা আমরা এই ক্লাসের শেষের দিকে গুণিতক গুণনীয়ক এটা ক্লিয়ার করে দিব। তার আগে এটাকে আমরা বাস্তব একটা গল্পের সাথে রিলেট করতে চাই। তো যারা আসলে রিয়েল লাইফ এর উদাহরণ মনে করতে পারতেছেন না, তাদের জন্য মূলত আজকে ভিডিওটা হয়তোবা আনন্দদায়ক হতে পারে। আর যারা পারেন তারা তো এটাতে আনন্দ খোঁজার মতো তেমন কিছু হয়তো পাবেন না। তো চলেন আমরা একটু গল্প দিয়ে আজকের এই লসাগু ব্যাপারটাকে ক্লিয়ার করি। তো ধরেন আমার ৩ বন্ধু রহিম, করিম এবং জলিল। এরা ৩ জন হচ্ছে গ্রামের বাল্য বন্ধু। ওরা পড়াশোনায় একটু কাঁচা, মানে গণিতে বিশেষ করে তাদের বিশেষ দুর্বলতা। এসএসসি পরীক্ষার রেজাল্ট আসলো, ওরা যথারীতি গণিতে ফেল করছে। এবং গণিতে অকৃতকার্য কার্য হওয়ার জন্য তারা বলল যে আসলে গণিত আমাদের একটা ভীতির কারণ, আমরা গণিতে পাশ করতে পারবো না, তাহলে চল আমরা এক কাজ করি, আমরা বাইরে চলে যাই, অল্প পয়সা টাকা পয়সা ইনকাম করি। চেষ্টা করে ওরা কিছুদিনের মধ্যে ৩টা ভিন্ন দেশ থেকে তারা বিদেশ যাওয়ার জন্য ভিসা পাইলো। তা এখন প্রশ্ন হচ্ছে, ওরা যে ভিসাটা পাইছে এটার মধ্যে একটা শর্ত আছে। শর্তটা কি? ওদের প্রথম বন্ধু সে ভিসা পাইছে হচ্ছে সে বাংলাদেশে আসতে পারবে প্রতি ২ বছর পর, আর তাদের যে দ্বিতীয় বন্ধু সে বাংলাদেশে আসতে পারবে প্রতি ৪ বছর পর পর, আর তৃতীয় বন্ধু সে বাংলাদেশে আসতে পারবে প্রতি ৫ বছর পর। এখন ৩ বন্ধু প্রথমে অনেক আনন্দিতই ছিল যে ওরা বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছে, কিন্তু যখন দেখলো তাদের প্রত্যেকের দেশে আসার যে সময়টা এক একজনের এক একটা সময়, তখন ওদের মাথায় একটাই চিন্তা, তাহলে কি আমাদের মধ্যে আর বাংলাদেশে কি আমরা একসাথে হবো না? এখন ওরা কনফিউশনে পড়ে গেল যে আসলে কি ওদের কি বাংলাদেশে ওদের আবার একসাথে দেখা হবে কি হবে না। বললো যে আমার তো মনে হয় হবে। এখন দ্বিতীয় বন্ধু বললো যে কি করে হবে, তুই তো বাংলাদেশে আসবি প্রতি ২ বছর পর পর, আমি আসবো প্রতি ৪ বছর পর পর, আর জলিল সে ৫ বছর পর পর আসবে, তাহলে আমাদের মধ্যে দেখাটা হবে কি করে? ও বললো ব্যাপারটা কেমন জানি একটু আহ, মনে হচ্ছে যে কোথাও জানি গণিতের ব্যাপার আছে এরকম মনে হচ্ছে। তো বললো যে তাহলে এক কাজ কর, আমাদের তো সবচেয়ে গণিত পারতো আমাদের ক্লাসে টপার জেনির কাছে যে। বললো যে হ্যাঁ হ্যাঁ, জেনির কাছে গেলে হয়তো এটার একটা সহজে সমাধান পাওয়া যেতে পারে। তো জেনির কাছে গিয়ে বললো যে জেনি, আমরা তো বাইরে চলে যাচ্ছি, আমরা তোমার কাছে যে জিনিসটা জানার জন্য আসছি সেটা হচ্ছে, আমি আসবো ২ বছর পর পর, করিম আসবে ৪ বছর পর পর বাংলাদেশে, আর জলিল আসবে ৫ বছর পর পর। এখন তোমার কাছে আমার প্রশ্ন যে আমরা মিনিমাম কত বছর পর আবার একসাথে দেখা করতে পারবো বাংলাদেশ? ও বললো এটা তো সহজ, তোমরা ক্লাসে এই যে লসাগু করো নাই, এই ২ ৪ ৫ এর লসাগু করলেই তো তোমরা তোমাদের কত সাল পর তোমাদের মধ্যে আবার দেখা হবে সেটা বের করে ফেলতে পারো। তখন ৩ বন্ধু বললো আমরা যদি ম্যাথে ভালো পারতাম তাহলে কি আর আমরা বাইরে যাই? আমরা তো ম্যাথ পছন্দ করি না বলে আমরা আর পড়াশোনা করবো না ডিসিশন নিচ্ছি, তুমি আমাদেরকে ওটা করে দাও। ও বললো না, আমি তোমাদের করে দিব না, তবে তোমাদেরকে আমি বলে দিলাম তোমরা লসাগু করলে সেটা পাওয়া যাবে। তো ৩ বন্ধু মন খারাপ করে চলে আসলো যে ওর কাছে উত্তর পাই নাই। প্রথম বন্ধু সে আবার মোটামুটি একটু ম্যাথ কিছুটা বুঝতো। ও বললো যে তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা পেপারের মধ্যে কে কত বছর পর পর বাংলাদেশে আসতেছি এটা বসিয়ে দেখি যে আমাদের কোনো একটা সাল একই হয় কিনা। তো বাকি ২ বন্ধু বলে হ্যাঁ এটা তো একটা ভালো আইডিয়া, যদি এটা মিলে যায় তাহলে তো আমাদের আবার দেখা হবে। বললো যে চল চল তাহলে আমরা এই কাজটা করি। তোরা এই কাজটাই করছে। তো কি করলো, তাহলে ধরে নিলাম ওরা ৩ বন্ধু ২০২৬ সালের জানুয়ারি মাসে ওরা বাইরে যাচ্ছে। তাহলে রহিমের প্রথমবার বাংলাদেশে আসবে ২০২৮ সালে, দ্বিতীয়বার আসবে ২০৩০ সালে, তৃতীয়বার আসবে ৩২, তারপর ৩৪ সাল, তারপর ৩৬ সাল, ৩৮ সাল, ৪০, ৪২, ৪৪, ৪৬, ৪৮, ৫০। করিম সে আসবে ২০২৬ সালে, ২০৩০-এ, ২০৩০ সালে। এরপর আসবে সে ৩৪, তারপর ৩৮ সালে, ৪২ সালে, ৪৬ সালে, ৫০ সালে, ৫৪ সালে। তবে জলিল তো বললো সে ৫ বছর পর পর আসবে, মানে সে প্রথমবার যখন ২৬ সালে যাবে তার মানে সে ৩১ সালে আসবে, ২০৩১। তারপরে আসবে সে ৩৬ সালে, ৪১ সালে, ৪৪ সালে, ৫১ সালে। এখন তাদের মধ্যে এই দিক থেকে আমরা খুঁজে যাব যে তাদের কত বছর পর দেখা হওয়ার, সর্বনিম্ন কত বছর পর দেখা হওয়ার সম্ভাবনা আছে। তাহলে দেখি ২৮ সাল কারোর কাছে কারো মাঝে নাই, ৩০ সাল এই ২ বন্ধুর মধ্যে আছে কিন্তু এর মাঝে নাই, তাহলে হবে না। তারপর হচ্ছে ৩২ কারো মাঝে নাই, ৩৪ ২ বন্ধুর মধ্যে আছে কিন্তু এর মাঝে নাই, ৩৬ নাই, ৩৮ এই ২ বন্ধুর মধ্যে আছে এর সাথে নাই, ৪০ কারোর সাথেই নাই, ৪২ আবার এই ২ বন্ধুর সাথে আছে কিন্তু ওর সাথে নাই, ৪৪ সালে কেউ নাই, ৪৬ সালে ৪৬ সালে এই ৩ জনেই কিন্তু
1946 সালে প্রথমবারের মতো তারা বাংলাদেশে একসাথে হবে। তাহলে তারা কিন্তু লসাগু ঐরকম লসাগু যে কি সেটা বের করতে না পারা সত্ত্বেও তারা কিন্তু মানটা বের করতে পারছে। অ্যাকচুয়ালি তারা এই জায়গায় কি করছে? সত্যিকার অর্থে তারা এই জায়গায় গুণিতক বের করছে। কেমনে? তাহলে গুণিতক কি সেটা বলি। গুণিতক হচ্ছে কোন সংখ্যাকে যদি পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা হয় তাহলে যে নতুন সংখ্যাগুলো পাওয়া যায় সেটা হচ্ছে ওই প্রথম সংখ্যার গুণিতক। কেমন? ধরেন আপনি ২ এর গুণিতক যদি বের করতে চান তাহলে ২ এর গুণিতক হবে ২ কে যদি আপনি ১ দ্বারা গুণ করেন ২, ২ দ্বারা গুণ করলে ৪, ৩ দ্বারা গুণ করলে ৬, ৪ দ্বারা করলে ৮, ৫ দ্বারা ১০, ১২, ১৪, ১৬। এবার ৪ কে যদি আমরা করি ৪ একে ৪, ৪ দুগুণে ৮, ১২, ১৬, ২০, ২৪। এটা হচ্ছে ৪ এর গুণিতক। ৫ এর গুণিতক কি? ৫ এর গুণিতক ৫, ১০, ৩ ৫ ১৫, ৪ ৫ ২০, ৫ ৫ ২৫। তাহলে আমরা দেখি এদের মধ্যে লঘিষ্ঠ অর্থাৎ সবচেয়ে ছোট কমন গুণিতক কোনটা? তাহলে দেখেন এই জায়গায় কমন গুণিতক ২ নাই, ৪ দুইটাতে আছে আরেকটাতে নাই, ৬ নাই, ৮ দুইটাতে আছে এটাতে নাই, ১০ ১০ এই দুইটাতে আছে বাট এটাতে নাই, ১২ এই দুইটাতে আছে এটাতে নাই, ১৪ নাই, আ ১৬ দুইটাতে আছে এটাতে নাই। আচ্ছা তাহলে এটার আরো আমি আরেকটু বৃদ্ধি করে রাখি ১৮, ২০, ২২। তারপরে ১৬ দুইটাতে আছে এটাতে নাই, ১৮ নাই, ২০ তিনটার মধ্যে আছে। তাহলে ২, ৪, ৫ এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে ২০। এবার একটু এই জায়গাটায় দেখেন তো তারা কত সাল পর দেখা হয়েছিল? ২০২৬ সালের পরে তাদের দেখা হইছে ২০৪৩ সালে। তার মানে তাদের দেখা হচ্ছিল সর্বনিম্ন ২০ বছর পর। আর আমরা এই ২, ৪, ৫ এর লসাগুও দেখলাম কত আসে? ২০ আসে। যে লসাগুটাকে বাস্তবের সাথে সম্পর্কিত করা গেল। তো এই জিনিসটা যদি এই যে গুণিতকটা যদি কেউ ভালো করে বোঝে তাহলে কিন্তু তার লসাগু আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা নাই। তা আমার মনে হয় এটার পর আ যারা একটু কনফিউশন এ ছিলেন আর যারা জানেন তো জানেন, তাদের মনে হয় আর কোনো সময় এই লসাগু সম্পর্কিত কোনো কনফিউশন থাকবে না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য। তবে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমরা পরবর্তী ভিডিওতে গসাগু এর বাস্তব ব্যবহার কোথায় পাওয়া যাইতে পারে সেটা আমরা দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।